সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর চার ক্রমের ম্যাজিক সম্পর্কে আলোচনা করব। এই ক্রমের ম্যাজিক সম্পর্কে জানতে গেলে আমাদের একটা সূত্র জানতে হবে, n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। n ইকুয়াল কি? n ইকুয়াল হচ্ছে 1, 2, 3 ইত্যাদি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি। এখানে যদি আমাদের চার ক্রমের ম্যাজিকের কথা বলে তাহলে n এর মান 4, 5 ক্রমের কথা বললে n এর মান 5। এক্ষেত্রে আমাদের চার ক্রমের কথা বলছে, আমরা কিভাবে করি দেখো তো। 4 ইন্টু আর স্কোয়ার প্লাস 1 বাই 2, 4 4 16 আর 1 হচ্ছে 17 গুণন 17 বাই 2, এই 2 2 কাটা যায়, 17 দুগুণ 34। বিষয়টা ভালো করে বোঝো। এই চার ক্রমের ম্যাজিকের ম্যাজিক সংখ্যা হবে 34 এবং চার ক্রমের ম্যাজিক বর্গ বলছে, তাহলে এদিকে থাকবে 4টা, 1 2 3 4, 1 2 3 4, এদিকে থাকবে 4টা, এদিকে 4টা, মোটে 4 4 16টা। সারি এবং কলাম বরাবর 4টা করে ঘর থাকবে, 4 4 16টা। এক্ষেত্রে একটা টেকনিক জানতে হবে, সেটা হচ্ছে প্রথমে তোমরা রাফ করে নেবা। এই দিক থেকে এই দিক পর্যন্ত একটা রেখা টানবা এবং এই দিক থেকে এই দিক পর্যন্ত একটা রেখা টানবা। দেখো, টানার পরে আমরা জানি এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তোমরা এই রেখা টানার পরে এখানে 1 ধরবা, কিন্তু যেই ঘরে রেখা পড়ে গেছে সেই ঘরে আমরা লিখবো না। 1 ধরবো, হিসাব হবে, কাউন্ট হবে, কিন্তু লেখা পড়বে না। প্রথমে সোজা দিকে যাব, এটা 1, এটা 1 ধরলাম কিন্তু লিখলাম না, এখানে হবে 2। ঠিক আছে, এখানে হবে 2, তাহলে এটা হবে 3, এখানে হবে 4 কিন্তু লিখবো না, লেখা দাগ পড়ে গেছে তাই। এখানে আসি হবে 5, তাহলে এখানে হবে 6, দাগটা পড়ে গেছে কিন্তু লিখবো না। এখানে হবে 7, দাগ পড়ে গেছে কিন্তু লিখবো না। এখানে হবে 8, এখানে হবে 9, এখানে দাগ পড়ে গেছে 10 কিন্তু লিখবো না। 11 দাগ পড়ে গেছে, লিখবো না। 12, এখানে দাগ পড়ে গেছে 13 হবে কিন্তু লিখবো না। এখানে হবে 14, এখানে হবে 15, এখানে হবে 16 কিন্তু দাগ পড়ে গেছে, লিখবো না। এরপরে তোমাদের কাজ হচ্ছে, যে দাগটা দিছি আমরা, এটা আমরা মিশিয়ে দেব। ঠিক আছে, মিশাই দেব, মিশাই দেওয়ার পরে আমরা এই দিক থেকে সিধা দিকে গেছি, মানে সোজা দিকে গেছি, এবার আমরা উল্টা দিকে যাব। এটা 1 ধরবো, 1 2 3 4 এভাবে 1, এখানে 1 লিখবো, লেখার পরে এখানে 2, কিন্তু এখানে আগে থেকে লেখা আছে তাই লিখবো না। 2 কাউন্ট হবে কিন্তু লিখবো না। 2 3 4, এখানে হবে 5 6 6, এখানে হবে 7, এখানে হবে 8 9 10 11 12, এখানে 12 কাউন্ট হবে কিন্তু 12 লিখবো না। 13, এখানে হবে 13 14 15, এই হচ্ছে 16। এখন দেখো তো, এই দিক থেকে আমরা যোগ করি, 16 5 21, 21 9 হচ্ছে 30, 4 হচ্ছে 34। আবার এদিকে 4 আর 14 হচ্ছে 18, 18 আর 1 হচ্ছে 19, 19 আর 15 হচ্ছে 34। চতুর্দিকে এই দিক থেকে এদিকের 4টা ঘর যোগ করলে হবে 34, এদিকে 4টা ঘর যোগ করলে হবে 34। তার মানে আমাদের ম্যাজিক বর্গটা ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো।